শরীর ঠিক আছে? আমার লাইফে ফার্স্ট টাইম আমি হোল নাইট জেগে মহালয়া মা এখানে এখন সকাল সকাল রিটার্ন গিফটে পিটারা নিয়ে বসেছে। লাড্ডু না, এটা কি? এটা অরিন্দমের কলারওয়ালা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমাদের তো পুজো মোটামুটি মনে হচ্ছে লেগেই গেল। তোমরা কিরকম করে মহালয়া সেলিব্রেট করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি এখন এডিট করতে করতে এখানে চা খাচ্ছি দুজনে মিলে, আর এদিকে এডিট করছি। আসো এদিকে আসো। এই দেখো তোমার বয়সী কতজন এখানে, দেখো এই দেখো। ঠিক আছে দেখো, আরে তোমাকে সবাই চেনে, তুমি কাউকে চেনো না তো কেউ, যেহেতু এই কাকিমাটা ব্লগ দেখেন তোমাকে সবাই চেনে। আরে কথা বললেই হবে, গিয়ে না চেনা চিনি কি আছে। অর্ণবদার মা ছিল কালকে, কাকিমাও জেঠিমাও একা বসেছিল, তুমি গেলে দুজনে গল্প করতে পারতে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, পুজো লেগে গেছে একদম, সমস্ত কিছু মজা করার দিন। কি ব্যাপার কি সকাল সকাল এসছি একটু ব্রেকফাস্ট করতে, তাতেও শান্তি নাই, এদিক ওদিক থেকে। আরে রান্নাটা বসাবো না, আবার তো বেরোতে হবে। আজকে বেরোতে হবে, লাস্ট শপিং করে নিতে হবে পুজোর আগে, তার কারণ এরপরে আর সময় হবে না। কালকে নেমন্তন্ন আছে নাকি? কার বাড়ি? স্বর্ণালী বাড়িতে নেমন্তন্ন আছে। আর আজকে রাত থেকে তো শুরু, আজকে রাতে বিবিসি এর মহালয়া পিকনিক, তারপর আমাদের পিকনিক রাতেই, ওখানে গিয়ে একটুখানি দেখা করে তারপর চলে যাব। যাই হোক, এই হচ্ছে আপাতত প্ল্যান। নিজেরা আগে থেকে কিছু প্ল্যান করবি না নিয়ে এখন বলছে না না কর তোরা কর, আবার করবো। কবে করবো? নেক্সট উইকে কি প্ল্যান? ও বাবা, নেক্সট উইকে তো পুজো হবে না, এইসব চিটিংবাজি। প্রতিদিন তোমরা আমাকে ছেড়ে দিয়ে তোমরা পিকনিক করে নিচ্ছ, হবে না, চলবে না। আমরা কি যাবো না আজকে মার্কেটিং এ? যাবো না? হ্যাঁ যাবো তো, রান্নাটা করি, টিফিনও তো খাইনি এখনো। আজকে হয়ে গেছে মরণ, চারিদিকে আজকে মহালয়া পার্টি। এই মাত্র জাস্ট পিকি ফোন করেছিল, তো 16 হঠাৎ করে প্ল্যান হলো। তো যাই হোক, সব দিকটাই চেষ্টা করছি ব্যালেন্স করার, ওই জন্য যেটা ঠিক হলো সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় চপমুড়ি খাবো 16-এর সাথে, মিড নাইট মানে কি বলে মাঝখানটায় বিবিসি এর সাথে, আর রাত্রেবেলায় এদের গানের আসরের প্ল্যান হয়ে আছে অনেক দিন ধরে, যার জন্যই 16কে করতে হলো। মানে বললাম ওদেরকে যে অলরেডি অরিন্দমের গানের প্ল্যান হয়ে আছে, গান বাজনা। মানে এই ইয়েটা আমাদের চতুর্থী পঞ্চমীর দিন প্রত্যেক বছরই হয়, কিন্তু এইবার তথাগতরা থাকছে না, ওরা বাড়ি চলে যাচ্ছে বলে ওটাকে ওরা মহালয়াতে নিয়ে এসছে। তো সেটারই আজকে প্ল্যান আছে। তো ওই জন্য 3 দিকই যেন ঠিকঠাক থাকে, সেই জন্য সন্ধ্যেবেলায় পিকিদের সাথে, তারপরে বিবিসি এ, তারপরে রাত্রেবেলায় ওদের গানের আসর। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি, বল না কখন বলেছি, বল। তখনই বললে শুয়ে শুয়ে। কি হয় মারা? বেস্ট ফ্রেন্ড। আজকেও আমাদের শপিং এ যাওয়া হলো না, কবে যে আর কি হবে, আদেও কি হবে কিচ্ছু জানি না। যাই হোক, চলো এখন বেরোচ্ছি। তো একটু পম্পির কাজ আছে, আর তার সাথে ডেক্সটারদের বাড়িতে যাওয়া হবে। তার কারণ রাতের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেগুলো রান্না বান্না করতে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন দাদা, কেমন আছেন?
আমি তো চাঙ্গা একবারে। আপনিও নিশ্চয়ই চাঙ্গা? হ্যাঁ, ভালো মতনই আছি এখন। আবার কি দেবী পক্ষের সূচনা শুরু হয়ে যাচ্ছে? চাঙ্গা থাকতেই হবে। নিয়ে আজকে কি পিকনিক আছে নাকি? না, সব বয়স হয়ে গেছে আমাদের। পিকনিক নাই, সব 8:30টার মধ্যে 9টার মধ্যে সব খাওয়া দাওয়া করে সব ফিরার মতো। সেই আজকে কুনালদার জন্মদিন, তাই ফোন করা হচ্ছে এখান থেকে। থেকে বসে হ্যালো, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। ভালোবাসা উঠলে পড়ছে। আমি আর আমার বর যাবো, চলে গেলাম, টাটা। ফাইনালি ক্রক্স ছিঁড়েছে 5 বছর পর। সবাই এতই নজর দিয়েছে এটাতে, আমি পড়লেই সবাই বকা দিত আমাকে, বিশেষ করে অঙ্কিতা, মানে মজুমদার, আমার পুরনো অঙ্কিতা। এতই বকা, কি একখানা তস্যু জুতো পরিস, কিন্তু এটা পরে এতই কমফোর্টেবল, কিন্তু ফাইনালি সেই ছিঁড়েই গেল। এবার এটাকে ফেলে আবার এটা নতুন, তাহলে আমারও একটা নতুন। এইখানে চলছে ভিডিও, আমাদের মা দেখছিল। এই হচ্ছে ভাত। প্লিজ এত ভাত খেও না, মোটা হয়ে যাচ্ছে, রোগা হতে হবে। চলে এলাম এবারের আমাদের পুজো মণ্ডপে। এখানে চলছে নাচের রিহার্সাল, আর মিমলিরও ইয়েটা আছে, ওই স্ক্রিপ্টটা। তো চলো, এই যে সব এখানে এখন বাচ্চাগুলো দিয়ে খেলাধুলো করছে, ওই দিয়ে এখন চলছে। ছেলেদের একটা পারফরমেন্স হচ্ছে। দুপুরবেলায় একটা ভালো করে ঘুম দেওয়ার পরে এখন বানালাম রচা। অরিন্দম তো গেছে মিমলিকে নিয়ে রিহার্সালে, আর আমি আমার এখন চা খেয়ে রেডি হবো। ওয়েলকাম। তোমার কভারটা আমার ইয়ের সাথে ম্যাচ করেছে। এখন রেডি হয়ে গেছি, এই হচ্ছে আজকে আমার লুক। কালকের আর আজকে অলমোস্ট সেম মতনই হয়েছে, একটু ডিফারেন্ট। আর এই যে এটা ম্যাডামের লুক। আজকে আমরা সবাই মিলে মহালয়া সেলিব্রেট করব। আমার মনে আছে বিবিসি এর প্রথম যে বছর আমরা জয়েন করেছিলাম, সে বছরও সৌমি ছিল মহালয়ার দিন। তো চলো, ফার্স্টে যেরকমটা বললাম, 16 সাথে আজকে চকমুড়ি পার্টি আছে। অলরেডি লেট হয়ে গেছে, তার মধ্যে সেনবাবু গেছে রেগে। মানে আমার হয়েছে না, চারিদিকে ব্যালেন্স করতে গিয়ে আমার হয়েছে জ্বালা, মেয়েদেরই এই সমস্যা হয়। যাই হোক, তো এখন যাবো নিচে, ওখানে একটু আড্ডা দিয়ে চপমুড়ি খেয়ে 8:10-15 বেরিয়ে যাব বিবিসি এ, ওখান থেকে যাব অর্পিতার বাড়ি। আর আমি কি ব্যাগ নিয়ে যাব? জামা পরে রাতে একবারে ডাইরেক্ট যাবে তো? এখানে আসবে তো? আসবে তো। আর যে গানের আসরের কথা বলেছিলাম, সেটা সামহাও ক্যান্সেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি তথাগতদের বাড়িতে কিছু এমার্জেন্সি এসছে, তো যার জন্য ওরা পার্টিসিপেট করতে পারছে না। আর ওরা ছাড়া সেরকম ভাবে গানটা ঠিক জমবেও না, সেই জন্য আমরা ওটাকে ক্যান্সেল করে নর্মাল যেরকম একদম পিকনিকওয়ালা মহল ওরকম করব। চলো। ও গানের আসর ছিল আজকে। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর দেখা হলো। কে বলেছে? এই মানে তোর ডিসেম্বরের আগে জিজু বলেছে না? জিজু এসব ভবিষ্যৎবাণী মানে তো হয়েই যেত। তোকে কি বলেছে? যে তোর আমার চেনা মানুষের ঘরে সংখ্যা বৃদ্ধি হবে তো, অনেকটা এজ গ্যাপ হয়ে যাবে। দি হোপ না অন্য আমাদের চাতে পাবলিকের মানুষ ওদিন ক্যামেরা নিচে বলে আমি एग्जांपल আমার কোয়েশ্চেনগুলো ভুল হয়ে যাচ্ছে, খুব বদ হয়েছে। আসলে রাগ করেছি ওর উপর, কি অবস্থা, পুজোতে ভীষণ রাগ করেছে। হ্যাঁ, পুজোতে পুজো গেছি, করতে গেছি। ও খেপের কথা শুনছিস কেন তুই? ঠাকু করতে আমরা সেদিন রাত্রেবেলায় যাইনি, ছিল হসপিটালে ভর্তি আছে। কেন ঝগড়া করবো না তো? কেন করবে না ঝগড়া? মা অনেকদিন দেখেনি সামনাসামনি, বলবে তুই এরকম হয়ে গেছিস, তুই এমনি চেঞ্জ হয়ে গেছিস। হ্যাঁ, পম্পির সাথে ঝগড়া করছিস? হ্যাঁ, আমি তাও আছি। আজকে গেলি, তুই জানিস আজকে আমরা, তুই জানিস বিবিসি মহালয়ার দিন পিকনিক থাকে? না, মহালয়ার দিন থাকে, আমরা তো মহালয়ার আগের দিন করছি। মুড়ি কাজ ঝগড়া করতে হবে না। কারণ হলো শুরুবাতটা মহালয়ে, মুড়ি মাখা, চপটা সত্যিই দাম। না এটা এখন খাওয়া না, ওটা আমাকে দিয়ে গেছে না, আমার এখন পৌঁছায়নি অত দূর। দাদা তোরা পাটি পুটি কর, কালকে দেখা হবে। কালকে ইন্ডিয়ান খালি রাখবি।
হ্যাঁ বিকেলে খাবো। চঙ্গিতে যাবো, অনেকদিন খাই না। ঠিক আছে, ছিড়েই চলে যাচ্ছেন। তুই ওদের সাথে থেকে যা। এখানে বেশি মজা করবো। 8:17 রেডি হয়ে গেছি, সবাই এখন বেরোচ্ছি। চলো ফাইনালি ম্যাডাম রাজি হয়েছে যেতে। ফাইনালি এদের যন্ত্রণা যাচ্ছিল না নাকি? কোথাও যেতে যায় না। আরে আমি কি ওদের মতন সব ছেলে মেয়ে বউ, হ্যাঁ তাদের মধ্যে আমি গিয়ে কি করবো? তুমি সবাইকে একটুখানি চলো ইয়ে করো, ইয়ে। এই যে হ্যালো, কালকে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে। আমি তো নর্মালি 7:30 মিটিং হয়ে গেছে। ভালো আছো? ঠিক আছে এখন ম্যাডাম এইখানে কে আর কারে পায়। ধোকা দিয়েছে তোমার বাসুকি ছেলে, এলো না। আমি কালকে বলছি আমাকে কেউ চেনে, আমি তোমাকে সবাই চেনে, আমরা পরিচয় করে নেবো। হয়েছে পরিচয় হয়েছে, এটা হচ্ছে শ্বেতা দি আর এটা হচ্ছে শিউলি দি। নাচের টিচার বাবা কাকা সবাই ভালোবাসে বলে শরীর ঠিক আছে এখন? দিদি শরীর ঠিক আছে? কাকিমা দিদি বাজার করছো দেখতে পাচ্ছিস? যাবে নাকি? কোথাও যেতে চায় না। আজকে জোর করে ধরে নিচ্ছি সকালবেলায়, ওই কালকে বলছে আমি তো কাউকে চিনি না, আমি তো তোমাকে চিনতে হবে না, তোমাকে সবাই চেনে। শরীর খারাপ, সবাইকে ফোন করে খবর নেই। কাকিমা আমাদের কাছে খবর ছিল না, কাকিমা হসপিটালে, তারপরে ব্লগে দেখে ছানাগুলো এইখানে গল্প করছি, গেলাম না, লজ্জা পেয়ে যাবে ওই জন্য। মাকে এখানে এখানে মাকে বসিয়ে দিয়েছি জেঠিমাদের সাথে। এখানে এখন রিলস বানানো হবে, এখানে রিলস বানানো হবে। আর আজকে মেম্বার্স দেয় কি হচ্ছে, আচ্ছা এখানে রিলস বানানো হচ্ছে এখন সবাই মিলে। এটা আমাদের প্রত্যেক বছরের মহালয়ের একটা আকর্ষণ থাকে, আমরা এটা করি। এই তো মেয়েদের পাল সব এখানে, তার মানে কোনো একটা রিল ফিল বানাবে না, লাইটই তো নেই, ওই তো ওই সাদা ইয়েটাতেই হয়ে যাবে। ফুল দমে চলছে কিন্তু এখন রিল। এই যে মাও কিন্তু এখানে গ্রুপ জুটিয়ে নিয়েছে, এই যে মায়েরও গ্রুপ হয়ে গেছে কিন্তু। বাবা বসে বসে ছবিও তুলছে, ভালোই জুটেছে। বুঝলে? হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করে দাও। 9-1 আছে নাকি? 9-1টা নেই তো মনে হয়। না 9-1টা বাদ। হ্যাঁ তাই তো, এটাই দাও জিজ্ঞেস করি। বাবার সবার একদম নাম্বার এক্সচেঞ্জ করে সব নাম্বার সেভ করা হয়ে গেল, মা মিমলিকে দিয়ে করিয়ে নিয়েছে। হলো খাওয়া শেষ হয়ে গেল। উঠে গেল। এইখানে এখন পড়েছে খাবার লাইন, যেখানে আমরা লাইন দিইনি। হ্যাঁ মেনুতে কি আছে দেখে আসি। এই চলছে এখন ওদের আড্ডা। যা বাড়ি যা মা, ঘুমিয়ে পড়বে, ফ্রেশ হয়ে। টাটা। দেবো 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 নাকি? এখানে মোটামুটি গল্প শেষ, আমরা এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, একটু গল্প করে দেন বাড়ি ফিরে যাবো। আমি রেখে দেবো আমার বোন
আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রর ওয়েট করতে করতে এই অবস্থা, ওয়েট করেছি আর হাফ এন আওয়ার। এই যে শুরু হয়ে গেছে আমাদের মহালয়া, 4টে বাজছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি হোল নাইট জেগে মহালয়া দেখছি। আমরা সাকসেসফুলি মহালয়া পার্টিটা করতে পারলাম এত কিছু করে, বলো 4টে অব্দি জেগে। থ্যাংক ইউ দি। 4:50 আমরা এখন বেরোচ্ছি চা খেতে। এটা আলাদাই একটা ইমোশন না বাঙালির কাছে। 26 বছরে সেকেন্ড টাইম, তাও হোল নাইট ফার্স্ট টাইম। আমিও তাই ফার্স্ট টাইম হোল নাইট পুরো জেগে মহালয়া দেখে চা খেয়ে তারপর ঘুমাবো। ইমা রিজুকে নিয়ে আসিস নি? চায়ের দোকান খুলেনি, ফুল খুলেছে। ফুলকা বলছি তোমাদের বাড়ি বলো না কাকিমা চা বানাতে পারে। মা গো বলো চা কাকিমাকে বানাতে, আমরা আসছি। কাকিমা মারবে এমন না। আরে চণ্ডীপাঠ শুনছে কাকিমা। না ওইগুলো নয়, ওরা কেক দিচ্ছে। বলছি আমরা এই বাড়িগুলোতে কি একটু বলি কেমন করে বসেছে দেখ না। আমি কেপিএন খুলে গেছে ভাই। নেই চাপ 4:30টার সময় কেপিএন খুলে গেছে। বলছে এই পার্কটা একটা পার্ক ঘুরে কি ব্রহ্মানন্দের কাছে গেলে চাকরি খুলে যাবে এরপর। দোকান বন্ধ হয়ে রাতে বলছি এই একটা পার্ক ঘুরে ব্রহ্মানন্দের কাছে গেলে খুলে যাবে, খুলে যাবে। দেখো ওখানে ডেস্কটা দাঁড়িয়েছে, ভয় পেয়ে যাবে। ফাইনালি আমরা চা পেয়েছি এখানে। মা গো চল চায় চায় গরম গরম চা খুঁজে বেরোচ্ছিল। এই রামু কাকা নিয়ে এসছে আমাদের চায়।